প্রধানের অ্যারেস্ট করতে হবে, প্রধানকে দুর্নীতির দায়ে গ্রেফতার করতে হবে। প্রধান ভয়ে পালাচ্ছে কেন, জবাব চাই। হিসাব না দিয়ে প্রধান পালাচ্ছে কেন, জবাব চাই। অবিলম্বে দুর্নীতির দায়ে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে গ্রেফতার করতে হবে। এটা হচ্ছে গঙ্গাধাপুর বাজার থেকে আসছে, হচ্ছে পঞ্চায়েত গঙ্গাধাপুর, যে হুজাকাটা যাচ্ছে, এদিকটা জঙ্গলপাড়া যাচ্ছে। প্রধানের অ্যারেস্ট চাই, প্রধানের যাচ্ছে প্রায় 1 কোটি টাকার উপরে ঘাবলা, সেই ঘাবলা এই পঞ্চায়েত করেছে। আমরা চাইছি এই প্রধান অ্যারেস্ট হয়ে যাবে। আমার নামে কিছুই নেই, আমার নামে 2 বছর 3 বছর ট্যাক্স। আর আজকে বিক্ষোভ করে পঞ্চায়েতে তালা মেরে দিলাম। এই দুর্নীতির সাথে যুক্ত আছে, সবাইকে অ্যারেস্ট করতে হবে, আমাদের দাবি এটাই। ইএইচের যে জল 2টো ওয়ার্ডে কাজ ফেয়ার দেখাচ্ছে, সম্পূর্ণ দেখাচ্ছে, 2টো ওয়ার্ডে আজকে 6 মাস হয়ে গেল এখনো জল পাচ্ছে না। পঞ্চায়েতের কলটা দেখুন এখনো ভাঙা পড়ে আছে পঞ্চায়েতের সামনে, কিন্তু এরা দেখিয়েছে গ্রামে গ্রামে প্রত্যেকটা বুথে বুথে নাকি 30টা করে কল বসেছে, কল সান হয়েছে, এমন মানে সারা পঞ্চায়েত লেভেলে, সেখানে একটা কাজ কিচ্ছু হয়নি। সমস্যা বলতে এই তো সমস্ত কি বলবেন? এটা হচ্ছে গঙ্গাধাপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের এই 30 লাখ টাকার উপরে সেট, এই পিওপিটা করতে 30 লাখ টাকা 30 লাখ টাকা খরচা দেখিয়েছে। আর প্লাস এটা তো এখন আমরা এসে দেখছি সব ভাঙা রয়েছে। যে লোক এসেছিল সরকারি দপ্তর থেকে লোক এসেছিল, বলছে না যে আমার পয়সা সব মেটানো হয়ে গেছে। আমার ফ্যামিলি কি করে খাবে, আমার ছেলে মেয়ে আছে, আমার বউ আছে, আমি কি করে চলে সংসার। কি চাইছে এরা দীর্ঘদিন ধরে আপনাদের কাছে? এরা আবেদন করেনি। তারা ছিল আপনার কাছে? আমার কাছে আবেদন করেনি, তখন আমি ক্ষমতায় ছিলাম না। তখন শেখ হাবিব মিডিয়া ও শেখানা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীদা থানার অন্তর্গত যে গঙ্গাধাপুর পঞ্চায়েতের সামনে আছি। এখানে এসেছি যে বিজেপির কর্মীরা বা দাদা ভাইয়েরা এখানে আছেন। এনাদের দাবি একটাই, যে এই যে গঙ্গাধাপুর পঞ্চায়েত প্রায় 1 কোটির ওপর ঘাবলা করেছে, এনাদের এখানে 1 মাসের ওপর ঘুরাচ্ছে। এনারা রিসিভ কপিও, মানে দরখাস্ত জমা দিয়ে রিসিভ কপিও আছে, এনাদেরকে কোনো রকম পাত্তা দেওয়া হচ্ছে না। তাই গ্রামবাসীর বিক্ষোভ একটাই, যে আজকে ওনারা এসছেন, পঞ্চায়েত প্রধান থাকার কথা থাকেনি, সেক্রেটারি আছে, সে মানে দিনায় করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কথাগুলো। কি বলছেন গ্রামবাসী আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা লাইভটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমাদের বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের কার্যকর্তা এবং আমাদের নির্বাচিত পঞ্চায়েত মেম্বাররা, যারা দীর্ঘদিন এই পঞ্চায়েতের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে যে আরটিআই মারা হয়েছে, সেই আরটিআইয়ের কোনো জবাব নেই। দীর্ঘদিন ঘোরাচ্ছে, 1 মাস হয়ে গেল। আমরা ভাবছি যে এই পঞ্চায়েত যেভাবে দুর্নীতি করেছে, জনগণের টাকা, মানুষের টাকা তারা তছনছ করেছে, ফুর্তি করেছে। আমরা দীর্ঘদিন দাবি সহ সচিব, যিনি অথেন্টিক, যিনি চেকে সইও করেন, তিনিও দিতে অস্বীকার করছেন, এবং আজকে প্রধান নেই, পালিয়ে গেছে। আমরা লিখিতভাবে দিয়েছি যে আমাদের প্রধানকে থাকার জন্য, এবং আমরা যে এই 23 সালে যে নির্বাচনের যে প্রধান, সেই প্রধান আমরা চাইব যে আগামী দিনে থাকুক। আমরা 2023 সাল থেকে যাবতীয় যে কাজ হয়েছে এই এলাকায়, সরকারি টাকা, সেই টাকা তছনছ করেছে। আমরা দেখেছি আরটিআই না দিলেও আমরা অন্যভাবে অ্যাপসের মাধ্যমে আমরা তথ্য তুলেছি, সেখানে দেখা যাচ্ছে প্রায় 1 কোটি টাকার উপরে ঘাবলা, সেই ঘাবলা এই পঞ্চায়েত করেছে। আমরা অবিলম্বে হ্যাঁ আমরা লিখিত জমা আছে, এবং আমরা আজকে একটা আমি দিয়েছি, যেটা
24 ঘন্টার মধ্যে আমাদের তথ্য দিতে হবে। জমা দিয়েছেন এটা? এটা আজকে দিয়েছি। আচ্ছা, এর আগে আমি জমা মনে করলে 24 ঘন্টা কি ঘন্টার মধ্যে আমি দেখতে পারি। উনি সময় চেয়েছেন, দেবেন বলেছেন। এর আগে আমাদের বিরোধী দলনেতা দেবাশিস মালিক মহাশয় এবং সদস্যরা মিলে, নির্বাচিত সদস্যরা মিলে ওনার থেকে আরটিআই মেরেছেন। 1 মাসের ওপরে হয়ে গেছেন, কোনো তথ্য দেননি। সেই তথ্য আমরা চাইছি, নাহলে আগামী দিনে আমরা বৃহত্তর কর্মসূচি নেব। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই প্রধান অ্যারেস্ট হয়ে যাবে। যা দুর্নীতি হচ্ছে, যা হয়েছে প্রায় 1 কোটির উপরে, আমরা বিভিন্ন তথ্য তুলে দেখেছি। বিশেষ করে আপাস, যেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে সাংঘাতিকভাবে ঘাবলা ওন ফান্ড, যেটা পঞ্চায়েতের নিজস্ব ফান্ড, সেই ফান্ডে কোনো টাকার দেখতে পাচ্ছি না। কোথায় খরচ করেছে সেটাও বুঝতে পারছি না। তার হিসাব আমাদের দিতে চাইছে না। যেটা মানুষের ট্যাক্সের টাকা, ওন ফান্ড, নিজস্ব তহবিল পঞ্চায়েত, সেই তছনছ করা হয়েছে এই পঞ্চায়েত। আমরা অবিলম্বে প্রধানের শাস্তি চাইছি। আরো তথ্য আছে, আমরা দেবো। আমরা চাইছি আজকে প্রধান যদি না আসে, আমরা পঞ্চায়েতে তালা দিয়ে দেবো। আরো আছে যে স্বচ্ছ ভারতের যে প্রকল্প, যে পাড়ায় পাড়ায় ঘুরে যে ভাইয়েরা আমাদের যে গাড়ি করে নোংরা গুলো নিয়ে যায়, তাদেরও পর্যন্ত মাইনে দেয় না। সেটা দেখা যাচ্ছে খেয়ে নিয়েছে, অথচ সেখানে দেখানো হচ্ছে এদের মাইনে হয়ে গেছে। এরকম একটা ব্যবস্থার মধ্যে চলছে। আমরা চাইবো, মানুষ চাইছে এই ধরনের দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত এবং প্রধান পঞ্চায়েতে মনে হয় না এলেই ভালো হয়। সবাই বলো প্রধান। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ভাই, এই পঞ্চায়েতের প্রধান যা দুর্নীতি আছে তার বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তার হওয়া দরকার। গ্রেপ্তার চাই প্রধানের। প্রধানের অ্যারেস্ট চাই, প্রধানের অ্যারেস্ট। কোনো কাজের বললে কিছু করেনি। আমরা বিক্ষোভ করে আপনাকে পঞ্চায়েতে তালা মারা হলো। বাড়ির গার্জেন একজনের ট্যাক্স হবে। হ্যাঁ, মায়ের নামে যদি বাড়ি থাকে মায়ের নামে একটা ট্যাক্স হবে, বাবার নামে যদি বাড়ি থাকে বাবার নামে একটা ট্যাক্স হবে। যার নামে হবে। আপনার নামে কিছুই না? আমার নামে কিছুই নেই। আমার নামে 2 বছর 3 বছর ট্যাক্স। মানে এইভাবে দুর্নীতি চলছে। আপনারা কি রেখে ট্যাক্সটা নিচ্ছেন? এই যে বাড়ির যে ট্যাক্স নেয়, বাড়ি সব যে ট্যাক্স নিচ্ছে। তো বাবার নামে বাবারই হ্যাঁ। আমার নামে কিছুই নেই, কিন্তু আমার নামেও ট্যাক্স। যাদের এরকম আমাদের এলাকায় 1 নম্বর 2 নম্বরে অনেকবার জায়গায় করেছে, বাড়িতে করেছে। ভয়ঙ্কর অবস্থা। আমি সেদিনকে তো আমার ঝামেলা হয়েছে, বলছে তোমার নাম আমি কেটে দেবো। আমি কাবেরীদের বাড়িতেও গিয়েছিলাম। এখানে যে প্রধান আছে, প্রধানের সাথে কথা বলে কোথাকার সদস্য, আমি কাবেরীদের সদস্য। কদিন দিতে আগে 2 বছর নিয়েছে। আমি তো জানি না, বাবার থেকে নিয়ে চলে আসছে। আমি খোঁজটা পেয়ে আমি এসেছি। আমার বাড়ি হচ্ছে উত্তর পঞ্চায়েতে তালা মেরে দিয়েছে। মানার কারণে আমরা আজকে বিক্ষোভ করে পঞ্চায়েতে তালা মেরে দিলাম। আমরা কি আপনাদের অভিযোগ? আমাদের অভিযোগ 24 ঘন্টার মধ্যে যদি সমস্ত গঙ্গাদেবপুর পঞ্চায়েতের সমস্ত কিছু হিসেব না দেয়, আমরা এই তালা খুলবো না। আর এর থেকে বড় আন্দোলন করব, প্রধানের অ্যারেস্ট চাইবো। এটা এই দুর্নীতির সাথে যুক্ত আছে, সবাইকে অ্যারেস্ট করতে হবে। আমাদের দাবি এটাই। ইএইচের যে জল 2টো ওয়ার্ডে কাজ ফেয়ার দেখাচ্ছে, সম্পূর্ণ দেখাচ্ছে। 2টো ওয়ার্ডে আজকে 6 মাস হয়ে গেল, এখনো জল পাচ্ছে না। এতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। পিএইচের সভাপতি আমাদের প্রধান একটা মধ্যে কি পাইপলাইন লাগানো হয়নি? পাইপলাইন বহু বাড়িতে দেখিয়েছে, এখনো 2টো ওয়ার্ডে এখনো পর্যন্ত জলের ব্যবস্থা করেনি। সামান্য একটা গ্রামের 18 নম্বর বুথের নলকূপ গত 2 বছর ধরে প্রধান ইচ্ছা করে সেটাকে কাজ করতে দেয়নি। এরকম যদি প্রত্যেক বুথে দেখা যায়, যেগুলো বিজেপির সদস্য আছে, সেই সব জায়গায় কোনো চাইছেন? আপনাদের কি এভিডেন্স চাইছি? কি চাইছে? এরা দীর্ঘদিন ধরে আপনাদের কাছে এরা আবেদন করেনি। কারা ছিল আপনার কাছে? আমার কাছে আবেদন করেনি, তখন আমি ক্ষমতায় ছিলাম না। তখন ইয়ে সাহেব ছিল, ইয়ে সাহেব তখন চার্জ ছিল। ইয়ে সাহেব চার্জে দেওয়ার পর ইয়ে সাহেব ট্রান্সফার। তারপর কি হয়েছে? ইয়ে সাহেব যখন চার্জে ছিল তখন ওদের একটা আরটিআই করে বিরোধী সদস্যরা, আমজনতা না, এরা না। আপনি কি পদে আছেন? আমি তো সেক্রেটারি ছিলাম।
এখন বর্তমানে চলে যাওয়ার পর আমাকেই দেখতে হচ্ছে। এইবার সেইটা তো যখন আমার হাতে প্রথম এলো, ওরা তো একদিন ট্রান্সফার নিয়ে চলে গেল, চার্জ বুঝিয়ে দেওয়ারও ব্যাপারটা আনেনি। তারপর ওরা আসবে বলে এখনও সময় পাচ্ছে না, আসেনি। এই অবস্থায় আমি যখন সব রেকর্ডগুলো দিতে পারবো না, তখন আমি করলাম বিরোধী সদস্যদের সঙ্গে আলোচনা করে ওরা বললে একটা লিখিত দিন, কয়েকদিন সময় নিন। লিখিত জমা দিয়েছিল না? না, আমি ওদের সঙ্গে কথা বলে আমরা একটা লিখিত বলছিলাম 40 দিন। আর 40 দিন সময় নিয়েছে, 40 দিনের মধ্যে আমি 20 দিনও হয়নি। এবার তার মধ্যে এনারা আজকে এসে বলছে কবে আসবে, এরা আজকে প্রথম এসেছিল। ঠিক আছে, এটা ব্যাপার। মানে আজকে থেকে কতদিন আগে এসেছিল বিরোধী যারা সদস্য ছিল? বিরোধী আসলে এমনি নর্মালি আসে, যেমন আমাদের মিটিং ফিটিং আসে। কোনো লিখিত জমা দিয়েছিল? ওটা কবে দিন পর আগে এসেছিল। জমা দিয়েছিল কিছু না, দিন পর উনি বলেছেন যে আপনি এখন পাচ্ছেন না, একটু সময় নিন, সময় নিয়ে লিখিত সময় দিন। সেই লিখিত 40 দিন লিখেছিলাম, তো সে ওনারা সই করে রিসিভ করে কি হিসাব চাইছে না? কি হিসাব চাইছে? ও ডিটেলস অনেক কিছু চাইছে, 8-10টা জিনিস চাইছে। সেগুলো সবটাই একটা দুটো যেমন আপাশে কী কী কাজ হয়েছে না হয়েছে চেয়েছে, আপাশে আপনি রেডি করে ফেলেছি অবশ্যই। এবার আরও কিছু চেয়েছে, যেমন ধরুন ওই ফিনান্সে কি ফান্ড, মানে সে অনেকগুলো ইয়ার, মানে একটা বছর না, মানে আর টিএস সাধারণত একটা হয়, কিন্তু ওরা 8-10টা করেছে। ঠিক আছে, কিন্তু সব মিলে জানা যাচ্ছে প্রায় 1 কোটি টাকা ধারণা আছে ওনাদের বক্তব্য। ওটা বলতে পারবো না। সব মিলে না, ওটা আমার জানা নেই। 1 কোটির ওভার। ওটা এইটা কাস্টোডিয়ান বলবে, আমি কাস্টোডিয়ান নই, আমি একটা সাধারণ কর্মচারী। ওনাদের যে দাবিটা কি ভুল না ঠিক, যে দাবিটা করছে? না, আপনার ধারণা? ওটা আমার ধারণা নেই। মানে যে দাবিগুলো চাইছে আপনারা এখন মধ্যে আমাকে দিতে পারেননি? তথ্য দিলে তথ্য রেডি করে দেবো, তো কাস্টোডিয়ান তথ্য দেবে, আমি তো কাস্টোডিয়ান নই, তথ্য দেবে কাস্টোডিয়ান। আজ গ্রামবাসী হিসেবে যে দাবিগুলো করছে আপনার নলেজে কি হয়, এটা কি ঠিক না না? না, ওরা কি বলছেন আমার মাথায় ঢুকছে না, আমি বুঝতে পারছি না এই ব্যাপারটা। যে আমরা যে পেপার করি তার মধ্যে কিছু নেই। এবার সেটা ওরা যেটা আপনার নাম? আমার না প্রদীপ দত্ত, আর এই মুহূর্তে আপনি কি পদে আছেন পঞ্চায়েতের? সচিব। সচিব। প্রধানের অ্যারেস্ট করতে হবে, প্রধানকে দুর্নীতির দায়ে গ্রেফতার করতে হবে, প্রধান ভয়ে পালাচ্ছে কেন, জবাব চাই। হিসাব না দিয়ে প্রধান পালাচ্ছে কেন, জবাব চাই। অবিলম্বে দুর্নীতির দায়ে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে গ্রেফতার করতে হবে। এই দুর্নীতির দায়ে প্রধান উপপ্রধানকে গ্রেফতার করতে হবে। কি হয়েছে? আমাদের গঙ্গাধারপুর পঞ্চায়েতে পিএইচ যে তার যে মেন প্রবলেম, মনিরামপুরে 16 নম্বর বুথ এবং হোজাঘাটা ও বনকৃষ্ণপুর 18-17 তিনটে বুথ। মেরি পঞ্চায়েত অ্যাপস যে আছে আমাদের কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী, তাতে 3টে বুথে পিএইচের পুরো বাড়ি বাড়ি জল যাওয়া কমপ্লিট এবং সব কিছু কমপ্লিট দেখাচ্ছে। এখনও সেই বুথগুলোতে, সেই বাড়িগুলোতে জলও যায়নি, এমনকি পাইপও পোতা হয়নি। রাস্তাগুলো যেভাবে খোঁড়া হয়েছে, সেই রাস্তাগুলো টাকা পঞ্চায়েত থেকে পাস হয়ে গেছে, পঞ্চায়েতের ওন ফান্ড থেকে পাস হয়েছে, যে এই রাস্তাগুলো টাকা সারানো হয়ে গেছে। এখনও সেই রাস্তাগুলো অবিলম্বে 6 ফুট রাস্তা 3 ফুট হয়ে আছে। এর মধ্যে সবচেয়ে জড়িত হচ্ছে প্রধান। আরেকটা জিনিস ব্যাপার, 15 অর্থ কমিশনে 24-25 সালে প্রচুর টিউবওয়েল সারানো হয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটু সাইড হোক। পঞ্চায়েতের কলটা দেখুন, এখনো ভাঙা পড়ে আছে। পঞ্চায়েতের সামনে কল এখনো ভাঙা পড়ে আছে। কিন্তু এরা দেখিয়েছে গ্রামে গ্রামে প্রত্যেকটা বুথে বুথে নাকি 30টা করে কল বসিয়েছে, কল সারানো হয়েছে। এমন মানে সারা পঞ্চায়েত লেভেলে, সেখানে একটা কাজ কিচ্ছু হয়নি। কল হয়ে গেছে, স্যাংশন করে বেরিয়ে কল স্যাংশন হয়েছে এমন জায়গায়, বহু কিছু দুর্নীতি। কি বলবো, এদের তো দুর্নীতি, ভালো কাজ তো কিছুই নেই। দুর্নীতি ছাড়া তো এদের কি। মনিরামপুরে গ্রামে আমাদের 15 SWM এর ময়লা ফেলার কাজ হয়, সেখানে বছরে মোটামুটি একটা হিসাব অনুযায়ী 15 থেকে 16 লাখ টাকা সরকার থেকে দেওয়া হয়, যেটা আমরা নিজের পঞ্চায়েতের অনুদান থেকে কাজ করি না। আমাদের গঙ্গাধারপুর অঞ্চলে যে কটা বাসিন্দা আছে, কারো বাড়িতে না গেছে বালতি, যেটা ওয়েস্টেজটা জড়ো করার জন্য, সেখানে কর্মীরা বিগত 8 মাস ধরে 10 মাস ধরে মাইনে পায়নি, তাই তারা কাজ ছেড়ে দিয়েছে। একজন অনলি কাজ করে, তাতেও সেই কর্মীকে দেখে নাকি বছরে 15 থেকে 16 লাখ টাকা তাদের ইয়েতে খরচা হচ্ছে। আপনি মনিরামপুরে গিয়ে দেখে আসবেন, সেই SWM কোনো কাজ হয়নি, একটা নেই। আমাদের গ্রামের সামনে আছে, এই পঞ্চায়েতের ফিল ছোড়া দূরত্ব আছে গঙ্গাধারপুর হসপিটালের অবস্থা গিয়ে দেখুন, হসপিটালের জমি থেকে গাছ থেকে বিক্রি করে সব কিছু কেটে বিক্রি করে দিচ্ছে প্রধান। অনেক বিষয়, মানে এই প্রধানের বিরুদ্ধে বলতে গেলে মানে বলার ভাষা নেই। প্রধানের বিরুদ্ধে কি বলতে গেলে মোটামুটি আমরা 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে। এই যা
সমস্যা বলতে এই তো সমস্ত কি বলবেন? এটা হচ্ছে গঙ্গাধাপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের এই 30 লাখ টাকার উপরে সেট, এই 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 পিওপিটা করতে 30 লাখ টাকা খরচা 30 লাখ টাকা খরচা দেখিয়েছে। আর প্লাস এটা তো এখন আমরা এসে দেখছি সব ভাঙা রয়েছে। আর গরিব মানুষের যত দান, তিরপল, সমস্ত কিছু গরিব মানুষের যেসব সরকারি দান এসেছিল সেসব জিনিস এর মধ্যে তোলা ছিল, যেটা দেখে মনে হচ্ছে। এটা প্লাস ওদিকটা ভেঙেছে। এর মধ্যে আপনাদের কি এখন অভিযোগ কি আছে? অভিযোগ বলতে প্রত্যেক 18টা বুথ নিয়ে আজকে গঙ্গাধাপুর পঞ্চায়েত, এই 18টা বুথে বিপুল দুর্নীতি হয়েছে। তার জন্য প্রত্যেকবার আমরা আমাদের বিজেপির তরফ থেকে প্রত্যেকবার আমাদের হিসেব চাওয়া হয়েছে এখানে, যে আপনারা কতদিন ধরে হিসেব চাইছেন আপনারা? আমরা প্রায় 1 মাস থেকে 1.5 মাস হয়ে গেল হিসেব চাইছি, একটা ভালো ভাবমূর্তি রেখে। এরা তো হিসেব দেওয়ার কোনো নাম নিচ্ছে না, উল্টে অঞ্চলের স্টাফ দিনের পর দিন আমাদের থেকে টাইম চেয়ে যাচ্ছে। এবার আমরা আপনাদের লিখিত জমা দিয়েছেন? লিখিত টোটালি মোটামুটি জমা করেছে। আর আমরা আদার সাইড থেকে অল্প তথ্য তুলেছি। 1 থেকে 1.5 কোটি টাকা, মোটামুটি 1 থেকে 1.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে আপনাদের নলেজ? আপাতত। মানে আমাদের যে সাইড থেকে আমাদের যে সমস্ত কিছু তথ্য তুলে নিয়ে আমরা এনেছি, কিন্তু অঞ্চল আমাদের কোনো পাশে দাঁড়াচ্ছে না, আমাদের কোনো কিছু কাজ করতে চাইছে না। তবে বিপুল সংখ্যায় দুর্নীতি হয়েছে, এটা একদম সম্ভব। আমার সমস্যায় আমি SWRM কাজ করেছি 4 বছর। কতদিন কাজ করেছেন? আমি কাজ করেছি 1.5 বছর কাজ করেছি। কত করে মাসে মাইনে ছিল? মাইনে দিয়েছিল 6,000 টাকা মাইনে ছিল। এখানে প্রধান দেওয়ার কথা ছিল। প্রধানের নাম? প্রধান নাম দুলাল মালিক। আপনার নাম? আমার নাম দীপক চন্দ্র। আপনার বাড়ি? আমার বাড়ি উত্তর গঙ্গাধাপুর 1 নম্বর বুথ। আপনি কতদিন কাজ করেছেন টোটাল? আমি এখানে 1 বছর কাজ করেছি। পয়সা দেয়নি একটা? না, 1 টাকা দেয়নি। কত করে মানে কতদিন মোট কত টাকা পাবেন আপনার? আমি পাবো 4 মাসে পাবো 424,000 টাকা পাবো। আমার মতন আরো 10 জন আছে, তারাও পয়সা পায়নি। আপনার কি চাইছেন এখন? এখন চাইছি পয়সা না দিলে ওকে পুলিশ অ্যারেস্ট করুক। যখন আছি তখনই বলে খাতা হেরে গেছে, অমুক নেই তমুক নেই, এটা সেটা বলতে থাকে খালি। আর এখানে যে তোমার সেক্রেটারি আছে, পঞ্চায়েত সেক্রেটারি আছে, সে বলে যা করবে প্রদান করবে, আমি কিছু বলতে পারবো না। আমার ছেলে পুলে আছে, আমার সংসার আছে, আমার চলবি করে। পয়সা না দিলে, এরা যদি পয়সা না দেয় কাজে, অথচ এখানে পাস হয়ে গেছে, পয়সা মিটতে দিয়েছে। যে লোক এসেছিল সরকারি দপ্তর থেকে, লোক এসেছিল, বলছে না যে আমার পয়সা সব মেটানো হয়ে গেছে। আমার ফ্যামিলি কি করে খাবে? আমার ছেলে মেয়ে আছে, আমার বউ আছে, আমার কি করে চলে সংসার? যদি তার মধ্যে কোনো উত্তর আমরা না পাই, তাহলে আমরা আমরা চাই তার মধ্যে ওরা কোনো উত্তর। তোমার ভালো জায়গা তুলবে নাকি তুমি সাইডটা দিবে? কি সমস্যা? আমাদের এটা গঙ্গাধাপুর পঞ্চায়েতের 5 নম্বর বুথ, মালিকপুর গ্রাম। গ্রামের মেন রাস্তার সামনে কি অবস্থাটা একটু দেখাবে। মানে ঢুকার মুখী রাস্তার বেহাল অবস্থা। বেহাল অবস্থা, কালভেট যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। এটা একটাই শুধুমাত্র গ্রামের একটাই, এটাই মেন রোড, আর কোনো রোড নাই। এইগুলো সব ভেঙে পড়ে গেছে, এগুলো সব ভেঙে চলে গেছে। কতদিন হবে? এটা প্রায় হয়ে গেল 7 মাস প্রায় হয়ে গেল, 7-8 মাস। একইভাবে একই অবস্থায় পড়ে রয়েছে। 7-8 মাস ধরে ভেঙে গেছে, একই অবস্থা পড়ে আছে। একই অবস্থায় পড়ে রয়েছে। আপনারা কোনো জমা দেননি লিখিত? আমরা সব লিখিত অভিযোগ জমা দিয়েছি, প্রধানকে অনেকবার পার্সোনাল ভাবে জমা দিয়েছি, আমাদের সদস্যকে দিয়েছি, কিছুতেই কিছু কাজ হয়নি। যার জন্য আপনাকে এই বাইকটা আমরা দেওয়ার জন্য আজকে বাধ্য হলাম। কি হয়েছে দাদা? এই যে রাস্তা খারাপ, গাড়ি পাল্টে মারছে, রাস্তা গাড়ি না আপনি পাল্টে পারবে, মাল লোডে পাল্টে খেয়ে যাবে, তাই তো? মাল রোডে গাড়ি পাল্টে। কিন্তু আমার কেন 4 চাকা অ্যাম্বুলেন্স, কোনো গাড়ি যেতে কোনো বলতে পারছে না। দেখতে পাচ্ছেন একবারে রাস্তার বেহাল অবস্থা, ভেঙে চলে গেছে নদীর মধ্যে। দেখতে পাচ্ছেন নয়নজলিতে রাস্তা ভেঙে চলে গেছে।